তাহলে এখন আমরা গ্রামার কোনটা করব? গ্রামার 6। গ্রামার 6 পড়ব নাকি? হ্যাঁ। এখানে কি আছে? নাউন প্লাস অ, পরে হচ্ছে কি, পরে কি বসবে? ভার্ব। ঠিক আছে, পরে কি বসবে? ভার্ব ভার্ব। বসবে। নাউনের পরে কি বসবে? ভার্ব। এখন এটাকে বলে পার্টিকেল, ও পার্টিকেল। কারণ ও পার্টিকেল মূলত বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। কি ভার্ব বলে? ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রান্সিটিভ ভার্ব। ভার্ব। এটা কখন কোথায় বসবে? এটা মূলত বসে নাউনের পরে, ভার্বের আগে। নাউনের পরে, ভার্বের ভার্বের আগে। আগে। তবে এখানে বিষয়টা হচ্ছে কি, যে ও পার্টিকেল যে বসে এর কোনো অর্থ নাই। তবে এর মধ্যে মনে হচ্ছে টা, হ্যাঁ, এমন এরকম ব্যবহার হয় থাকে, তবে এর মধ্যে প্র্যাকটিক্যালি কোনো অর্থ নাই, তবে এটা ব্যবহার করা লাগে। এখন কিভাবে ব্যবহার করব, কোন কোন বিষয়গুলোতে আমরা এগুলো ব্যবহার করব? এক তো বিশ্লেষণ না দেওয়ার আগে আমি একটা কথা বলবো, আমরা যে ইন্দ্রিয় শক্তি আছে আমাদের, 5 ইন্দ্রিয় শক্তি, ধারণা আছে? মানে কি কি ইন্দ্রিয় শক্তি আছে আমাদের? জি স্যার। কি কি বলেন তো? দেখা, তারপরে শোনা, হুম। স্মেল নেওয়া, হুম। আর দুইটা? আর দুইটা স্যার, স্যার চিন্তা ভাবনা তোমার বুদ্ধির ক্ষেত্রে ওইটা কি আছে? হুম। মানে দেখা, শোনা, বলা। বলা, হ্যাঁ। দেখা, শোনা, বলা। বলা। ঠিক আছে, দুই ইন হয়েছে তিনটা, আর দুইটা হলো কি জানি? একটা স্যার স্মেল নেওয়া, নাক শ্বাস। দিয়ে, নাক দিয়ে, হ্যাঁ, নাক শ্বাস। দিয়ে স্মেল নেওয়া আর কি, হ্যাঁ হ্যাঁ গন্ধ। হ্যাঁ। না, আরেকটা কি? আরেকটা স্যার বলতে পারছি না। আরেকটা আছে। আচ্ছা। আর এটা হচ্ছে স্বাদ নেওয়া, স্বাদ নেই না, জিভটা দিয়ে স্বাদ নেওয়া। হ্যাঁ, জিহ্বা দিয়ে স্বাদ নাও। হুম। রাইট এই যে, রাইট। তো এইগুলা ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করবো, ভার বিষয় ব্যবহার করব, নাউনের সাথে বসবে ও, আর যেটা আমরা করব, ব্যবহার করব, দেখব, যেটা দেখব, এটা ভার। ঠিক আছে, দেখাটা কি? ভার। করাটা ভার। পরে যে স্বাদ নেওয়াটা ভার। হ্যাঁ, আবার শ্বাস যে নিচ্ছে এটা ভার। ঠিক আছে, তা ভার্বের আগে যে শ্বাস, শ্বাস যে নিতেছি, এই নেওয়ার সাথে কি হবে? ও পার্টিকেল বসবে। ঠিক আছে, নেওয়ার সাথে কি বসবে? ও Robotic। পার্টি। ও পার্টিকেল বসবে। যেমন একটা জাস্ট এক্সাম্পল, এত বিশ্লেষণ দিলাম না, বিশ্লেষণটা কি এরকম হবে জানেন? এটা যদি বিশ্লেষণ বলতে চাই, একটা সহজভাবে বুঝিয়ে দিলাম, এটাকে আপনি কি করলাম? সহজভাবে বুঝিয়ে দিলাম। কারণ যদি বিশ্লেষণ আপনাকে দিতে চাই, কাউকে কোনো কিছু কাজ করানোর লক্ষ্যে প্রশ্ন করার তো ব্যবহার করতে পারে, আপনার নিজে করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। অন্যকে যে একটা কাজ করাবেন, মানে যে ইন্দ্রিয় শক্তি, মানে পড়ো, করো, দেখো, ফুটবল খেলো, এরকম যে করাবেন, এর ক্ষেত্রেও ব্যবহার করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে, আবার নিজে যে করবেন, নিজের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? জি। অন্যকে কিছু করার লক্ষ্যে নাউনকে, মানে মানে কি বলে, অবজেক্ট রূপে, এটা মূলত বসে কি রূপে? অবজেক্ট রূপে, অবজেক্টের সাথে। এটা বসে কার সাথে? অবজেক্ট। অবজেক্টের সাথে। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে? জুসুও নমিমাস। জুসুও কি? নয় মাস। নমিমাস। নমিমাস অর্থ কি? পান পান করা। করা। এটা কি নাউন না ভার্ব? কোনটা স্যার? ভার্ব। নমিমাস নমি মাছ ভার্ব। ভার্ব। বা জুসুটা ওটা নাউন। ওইটা নাউন, জুসু হলো নাউন। তাহলে দেখেন ভার্বের আগে, নাউনের পরে। এখন জুসুও নমিমাস, এটা কে খাইতেছে? এটা জুস, আমি জুস পান করি। পানটা কে করে? আমি। তাহলে এটা স্যার আমার এই জায়গায় মুখ স্যার দিয়ে পান আমিটা করতেছি না? উল্লেখ নাই স্যার। কি? আমি স্যার, আমি। এটা স্যার, না, আমি ওটা কি দেওয়া স্যার লাগবে আমি? না, জুস ও নমি মাছ, মানে জুস পান করা,
জুস পান করা। এখন যদি আমি মানে ওয়াতাশি ওয়া জুসু নুমিমাস, আমি জুস পান করি। এখানে স্যার এই আমি, জায়গায় আমিটা কেন দিল স্যার, এই জায়গায় আইটা কেন ইউজ করলে এটা কি? আমি, এটা আমি, এটা হাইড, হাইড আছে, হ্যাঁ, হিডেন ভাবে আছে এটা। এখানে এইটুকু বললেও হবে, আমিটা এখানে বলে, যেমন কিছু কিছু ইংলিশেও আছে দেখুন আমিটা উল্লেখ হয় না, হ্যাঁ, তখন আইটা চলে আসে। বুঝতে পারছি? তাহলে আমি মুখ দিয়ে যে নিলাম, মুখ দিয়ে যে খাইলাম, তা মুখ রক্তে আমার ইন্দ্রিয় শক্তির মধ্যে পড়ে না। জি স্যার। তো এই কেসে যেটা খাবো এটা হলো নাউন, যেটা মানে পান করলাম এটা হলো ভাব। খাওয়াটা ভাব, ভাতটা ভাত, ভাত যে খাবো ভাতটা হলো নাউন। বুঝতে পারছি? জি। মানে এটা ব্যবহার করতে পারবো আমি। হ্যাঁ পারবো। তাহলে আমি একটা বলি, যেমন আপনি বলেন তো, বই পড়ি। হ্যাঁ, বই পড়ি। হুম, হা হন হ্যাঁ, এ হন ইয়া এ না তো, অ, বই পড়ি। অ কোন ও হন হন অ ইউমি হ্যাঁ, মাছ। হাই, হ্যাঁ ইয়মিমা অন, অ, ইউমিমাস, ইয়ম আমি বই পড়ি। এখন ভাত খাই, গুহান ও এখন তাবো না তাবো মাছ। তাবে মাস, তাবো মাস না, তাবে মাস, গুহান ও তাবো মাছ গোহানো তাবে মাস। গুহান ও ঠিক তাবে আছে? মাছ। জি। মানে এইভাবে আপনি কেমন ফুটবল খেলি, ফুটবলটা কি আপনি নিজে গেলেন না স্বয়ংক্রিয়ভাবে, আপনার ইন্দ্রিয় শক্তির জি মধ্যে পাওয়ার তো আছে, পাওয়ার তো তাই শরীরের মধ্যে আছে না, তাহলে জি ফুটবল স্যার। খেলি, হ্যাঁ, তাহলে এই যে এটা হবে এখানে নিচেরটা, এই যে এটা পড়ে আসি আগে, আপনি এখন বলেন আমি ইয়া করি, পড়াশোনা করি। পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা করা করেন স্যার। করা বেনকিউ, জাপানিজ কেন? বেনকিউ ও সি মাস, আমি সি মাসটা আলাদা করে নিয়েছি, যদি আলাদা যদি একসাথে করি তাহলে বেনকিউ সি মাস আমরা পড়ছি না, বেনকিউ সি মাস, স্যার এই যে বেন কিউ ও সি সিমাস। মাস হবে, হ্যাঁ, এটা যদি আমি গ্রামারটা ব্যবহার করি তাহলে সি মাসটা আলাদা করে ওয়ার্ড ভার্বের আগে, সি মাস হলো বুঝতে ভার্ব, পারছি। সি মাস হলো কি বার। ভার্ব। তো নাউনটাকে যখন আমরা নাউনকে ভার্ব করতে যাব, আমরা যখন নাউনকে ভার্ব করতে যাব তখন ও সি মাস ব্যবহার করলে ভার্ব হয়ে যাবে। তাহলে ওই জিনিসটা করা, উঠা, আর কি বলে হওয়া অর্থে বসবে। যেমন এই যে 2 নম্বরটা, এটা হলো এই যে সি মাসের মানে ব্যবহার, নাউন প্লাস অ। আমরা যখন কোন একটা অবজেক্টকে মানে ভার্ব হিসেবে বসাবো, কোন একটা অবজেক্টকে কি করব, ভার্ব ভার্ব হিসেবে হিসাবে রূপান্তর করব, তখন সি মাস ব্যবহার করব, ও সি মাস ব্যবহার করব। ঠিক আছে? যেমন বেন কিউ আছে, হ্যাঁ, বেন কিউ সি মাস পড়ছি না আমরা, তাহলে জি স্যার। বেন কিউ হলো নাউন, বেন কিউ হলো নাউন, সি মাস হলো ভার্ব। যখন আমরা নাউনটাকে আমরা ভার্ব করছি তার সেই নাউনের সাথে আমরা সি মাস লাগাই দিছি, তাহলে ভার্ব পড়াটা কি হলো, ভার্ব হয়ে গেল। বেন কিউ হলো পড়াশোনা, করা হলো ভার্ব, তাহলে বেন কিউ সি মাস পড়াশোনা কর। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি, আমি তাহলে যদি এখানে গোহান সীমাস দিই তাহলে কি ভাত খাওয়া বাড়বে যাবে? কি কি, গোহান সীমাস, গহন সীমাস, গহন তো খাওয়া ভাত, মানে ভাত নাউন তো না এটা? করা হয় না, ভাত তো খাওয়া হয়। হ্যাঁ, তাহলে খাওয়াটাও ভার্ব। গুহানো তাবে মাছ হবে, ভাত কি করেন? সি মাস, গুহানো সি তাবে মাছ। মাসে মানে হইলো করা, খেলাধুলা করা, ভাত তো খেতে হয়। হ্যাঁ, কাজের ভাত তো থেকে। খেতে হয়। ও ঠিক ভাত তো আছে। আর আপনি করেন না, ভাত তো খান, তা খাওয়ার জাপানি ছিল তাবে মাছ, তাহলে গোহান ও তাবে মাছ। এখন যদি ফুটবল খেলি তাহলে সাক্কা ও সি মাছ, হ্যাঁ, খেলাধুলা করা, ফুটবল খেলা করা। ঠিক আছে? জি। জি স্যার। যেমন এখানে কি আছে, পাতিও সি মাছ, পাতিও সি মাছ মানে পার্টি করা, পাতিও সি মাছ কি পার্টি করা। কাইগিও সি মাছ মিটিং করা, কাইগিও, কাইগি হলো মিটিং, সি মাছ হলো করা।
তাহলে কাইগি ও শিমাস হলো মিটিং করা, ওকে। জি যেমন এখানে আছে সুকুদো ও শিমাস, হোমওয়ার্ক করা। হোমওয়ার্ক শুধু নাউন, করা হলো ভাব। এখন যদি আমরা হোমওয়ার্ক করি, যদি বলি হোমওয়ার্ক করতেছি, করব, করি, এরকম আমরা বলি না, জি স্যার। তখন হোমওয়ার্কের সাথে আমরা শিমাস লাগিয়ে দিব। তাহলে সুকুদাই হলো হোমওয়ার্ক, তাহলে ও শিমাস হলো করা, তাহলে সুকুদাই ও শিমাস হোমওয়ার্ক করা। ক্লিয়ার? জি স্যার। জি যেমন কাজ করা, কাজ করছি, এমন বলি না কি করতেছো, আমি কাজ করছি, হ্যাঁ, তখন কি হবে, শিগত ও শিমাস, কাজ করছি বা মানে করা, ওকে। শিগত হলো কাজ মানে জব, হ্যাঁ, ও শিমাস হলো করা, তাহলে কাজ করা বা কাজ করছি এরকম, ওকে। জি জি স্যার। নানি ও শিমাস্কা, এটা প্রশ্ন করেন, হ্যাঁ, শিমাস্কা দিয়ে প্রশ্ন, তুমি কি করছো। তা আমি প্রশ্ন করতে, আমি আপনার প্রশ্ন করতে, এখন কি করছো প্রশ্ন করতে পারি না, জি স্যার। কিভাবে প্রশ্ন করবেন, নানি ও শিমাস্কা, শিমাস নানি কি, ও শিমাস্কা। হ্যাঁ, কি করছো বা কি হয়েছে, নানি ও শিমাস্কা বললে আপনি এটা বলতে পারেন, এখন কি হয়েছে তোমার, হ্যাঁ, বা কি করছো এখন, এটা দ্বিতীয় বর্ষে। যেমন এখানে উদাহরণ দেখেন, গেসিউবি নানি ও শিমাস্কা, রবিবারে কি করবে, রবিবারে কি করবে, ঠিক আছে। বাংলা অর্থ জি কি, স্যার। গেসিউবি নানি ও শিমাস্কা, রবিবারে কি করবে। তখন সে বলল কি, কিউতো এ ইকিমাস, কিউতো এ যাব, কই যাবে, কিয়োতো যাবে কিউতে যা। এখন যদি কিউতে না বলে বলতো আমি ভাত খাবো, রবিবারে রেস্টুরেন্টে গিয়ে ভাত খাবো, রবিবারে রেস্টুরেন্টে গিয়ে ভাত ভাত খাবো। খাবো, এটা কিভাবে বলবো, হ্যাঁ গুহান আগে রবিবার, নিশ্চি গেসিউবি, রবিবারে, এখানে নি ব্যবহার করতে পারেন, গেসিউবি নি, হ্যাঁ, রেস্টুরেন্ট দে, রেস্টুরেন্টে পরে গোহানো, গুহানো তাবে মাছ। হাই, গোহানো তাবেমস, তাবে মাছ। ঠিক আছে। যেমন আমি একবারে রবিবার বাদ দিলাম, হ্যাঁ, নানি ও শিমাস্কা কি করছো বললাম, এখন কি করছো, নানি ও শিমাস্কা কি করছো, আপনি বলেন বই পড়তেছি, বই, জি স্যার। বই পড়তেছি। হ্যাঁ বলেন, হন ও, হন হন ও বেন কিও শিমাস ইউমি হন মাস, ও ইয়মি মাছ। হন ও, কেউ ইয়মি ইয়মি মাছ। যাই বলতে বেন কি ও শিমাস বলতে পারেন, পড়াশোনা করতেছি, জি ওকে, বা পড়াশোনা করছি। তো এখানে কি আছে, খিনু, কিনু কি আছে, গতকাল মানে পাস্ট, গতকাল। পাস্ট যদি হয়, নাউন যদি এটা পাস্ট হয়, তাহলে ভার্ব কি হবে, ভার্বে কি বসবে, কা এই তা মাসটা মাস্তা, এই যে, তাহলে সি মাস্তা, তাহলে খি নিউ নানি ও সি মাস্তা কা, গতকাল কি করেছিলে, গতকাল কি কি করেছিলেন? করে কথা কি করেছে। এখন যদি যেহেতু প্রশ্ন করছে সি মাস্তা দিয়ে, তার উত্তরটা কি দিতে হবে, মাস্তা দিয়ে দিতে হবে। তাহলে জি স্যার। সাক্কা ও সি মাস্তা, ফুটবল খেলেছিলাম, ফুটবল খেলেছিলাম জি স্যার। খেলেছিলাম। ক্লিয়ার? সাক্কাও শিমাস্তা। মনির ভাই আপনি কি বুঝতেছেন? হ্যাঁ জি জি ভাইয়া। হ্যাঁ, না বুঝলে চুপ করে থাকলে তো বুঝবো না, আপনি বুঝতেছেন না বুঝতেছেন না, তো রেসপন্স করতেছে, ঠিক আছে, আপনি একটু রেসপন্স করেন মাঝে মাঝে, চুপ করে থাকলে তো আর বুঝবো না আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আমার পাশে একটু নয়েজ হইতেছে তো সেজন্য আমি ঠিক করে রাখতেছি, মিউট করে রাখি। আচ্ছা মিউট করে রাখেন, মাঝে মাঝে একটু রেসপন্স দেন, হ্যাঁ বুঝতেছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে। এখন আমরা আগে পড়ছিলাম না, সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে নানি ব্যবহার হয়, নানজি, হ্যাঁ পড়ছি না, নানজি, এখানে নানি, এখানে গেসিবি ওয়া বসছে, এখানে কি বসছে, খেতে হবি ওয়া হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারেন, এখানে তো আপনি আমরা জানি সময় বা বারের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে গেলে নি বসে, বলতে পারেন না, পড়ছি না আমরা এটা। এখানে ওয়া বসার কারণ হলো কোন একটা বিষয়কে টপিক করা, মানে টপিক মানে উদ্দেশ্যমূলকভাবে বলা।
এখানে বললাম নানি ও শিমাস্কা কি করছো, হ্যাঁ কি করছো। এখন এটা তো কোনো টপিক নাই, টপিক হলো রবিবারে কি করছো। টপিকটা হলো কি রবিবারে, রবিবারে কি করছো। এটাকে এখানে নিয়ে দিলে হইতো, কিন্তু এখানে মানে টপিকটা করছে রবিবার, মানে ওয়া দিয়ে মানে এটা করছে কি টপিক বিষয়বস্তু বানায় লাগছে। তো রবিবারে কি করছো, ক্লিয়ার? রাজাউল, এই ওয়াটা তা নিয়ে দিলেও তো ভুল হবে না। না ভুল হবে এটা না, বসছে। ভুল হবে না, তবে ওয়া দিলেও ভুল হবে না। ওয়া দিলে আপনার বিষয় হলো কি এখানে একটা সেন্টেন্সের টপিকটা তুলে ধরছেন। নানিও সীমাস্কা কি করছো, এটা বিভিন্ন কিছু করতে পারে, হ্যাঁ, বা এটা কোনো উদ্দেশ্যমূলক নাই। আর যদি আপনি নির্দিষ্ট হয়ে যান রবিবারই কি করছো, এখানে ওয়া দিলেও হবে, নি দিলেও মানে ভুল হবে না। তবে এখানে গ্রামার যেটা রুলস আছে ওই রুলস অনুযায়ী বলতে, তো কথা বলার ক্ষেত্রে এই ওয়া জায়গা দিয়ে দিলেও সমস্যা নাই, কিন্তু গ্রামার যে রুলস আছে রুলস তো মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। কথা বলার সময় যদি আপনি ওয়ার জায়গা নিয়ে দিয়ে দেন সমস্যা নাই, বুঝে যাবে। এখন এক্সামের মধ্যে যদি গ্রামার রুলস মেনটেন না করেন কোনটা কখন কি হবে মনে রাখেন পরের তাহলে মুহূর্তে বলেছে। ভুল। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, কোনটা টপিক করবো আর কোনটা বিষয় মানে নির্দিষ্ট করে বলবো, হ্যাঁ, কোথায় নিয়ে হবে। এখন নান আছে আর নানি আছে। নান আর নানির অর্থ জানি? নান। স্যার, নান মানে কি? হোয়াট? নানি হ্যাঁ, নানি না অর্থ মানে কি? নানি কি পোলাইট অর্থে ব্যবহার হয়? পোলাইট। দেখেন বোথ নান এন্ড নানি মেন ওয়ার্ডস, দুইটার অর্থ কি কি আর ওয়ার্ড অর্থ কি, দুইটার অর্থই কি, ঠিক আছে। জি স্যার। এখন কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, হ্যাঁ, কোনটা দুইটা কি এক ক্ষেত্রে ব্যবহার করব, অবশ্যই না, দুইটার ক্ষেত্র বিশেষে ব্যবহার আছে, দুইটার ক্ষেত্র বিশেষে ব্যবহার আছে। এখন কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। নান ব্যবহার হয় নান ব্যবহার হয় কোন কি, তা, দা আর না, সিরিয়াল আছে না, তা চি চু চে চ, হ্যাঁ, তে তো তা চি ছু তে তো, দা জি জু দে তো, না নি নু নে নু, এই তিনটা সিরিয়ালে বা তিনটা রোয়ের যে কোনো বর্ণ যদি নানের পরে থাকে তাহলে নান হবে। কোনটার পর স্যার আবার একটু যদি বলতেন? তা চি চু তে তো, দা জি জু দে দো, না নি নু নে নো, এই তিনটা রো মানে তা সিরিয়াল, দা সিরিয়াল আর নান সিরিয়াল। ওকে, জি নানের পরে যদি কোনো মানে এই সিরিয়াল কোনো বর্ণ থাকে তাহলে অবশ্যই নান বসবে। যেমন দেখেন এই যে নানের পরে কি আছে দে, যেটা কোনের দে। দা সিরিয়ালের না, দার রোয়ের না, এই যে হ্যাঁ, দা দে। জিজু জি দে, হ্যাঁ, এখানে বসছে নান বসছে দেশ। এবারে এই যে তো, তোটা কোন সিরিয়ালের, তা সিরিয়ালের, এই তো বুঝতে তো। হ্যাঁ, নান তো। যে নোটা কোন সিরিয়ালের, না নি নু নে নো। না না সিরিয়াল, আমি বলছি তা দা না, এই তিন সিরিয়ালে যে কোনো একটা বর্ণ থাকলে এই পাঁচ মানে 15টা বর্ণ, 15টা থেকে কোনো বর্ণ যদি নানের সাথে মানে মনে করেন পরে বসবে তখন তখন না উচ্চারণ মানে করতে হবে। এই ছাড়া বাকি সব বর্ণের সাথে নানি বসবে, এছাড়া বাকি সব বর্ণের সাথে কি বসবে, নানি। 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 আর তিনটা সিরিয়ালে 15টা বর্ণের সাথে কি বসবে, নান। নান। ওকে। জি জি স্যার। এখন একটু ভিন্নতা আছে এখানে, হ্যাঁ? এখানে কি ভিন্নতা আছে, বয়স যখন আমরা জিজ্ঞেস করব, যেহেতু এখানে সা আছে, হ্যাঁ, এখানে সা আছে, সাটা তো আর আমরা তো 15টা বর্ণের মধ্যে পড়ে না, পড়ে এটা না সা স্যার। সিরিয়াল পড়ে যায়। এখন নান সাই। হ্যাঁ নানসা, এখানে নানসা ব্যবহার হয়েছে, এখানে নানি ব্যবহার কথা ছিল নাকি, স্যার এটা বয়সটা উল্লেখ করছে। হ্যাঁ, জাস্ট কাউন্ট, কোনো কোনো কিছু কাউন্ট করার সময় কোনো কিছু
কাউন্ট করার সময় তখন নান বসবে। যেমন নাম চাই বয়সকে জিজ্ঞেস করার জন্য, ঠিক আছে, কাউন্ট করার জন্য, কাউন্টটা করার জন্য তখন কি বসবে, নান মানে নান বসবে। নান চাই, নান মানে নান কুচ্ছু, হ্যাঁ, টাকা, টাকা পরিমাণ বলার সময় তখন নান বসবে। নান বসবে। ওকে, এখন দেখেন এই যে নানি, নানি কোথায় বসছে, নানি ও, ওটা কি 15 সিরিয়াল মধ্যে পড়ছে, না তা দা সিরিয়াল মধ্যে পড়ছে, না। খালি ওর সাথেই নানি বসবে। নানিও শিমাস্কা, নানিও তাওয়ে মাস্কা, নানিও নমি মাস্কা, কি খাবে, হুম, নানিও তাওয়ে মাস্কা কি খাবে বা কি পান করবে, কি পড়বে, নানিও বেনকুশি মাস্কা কি পড়াশোনা করবে, হ্যাঁ, এরকম বললে কি বসবে, নানি। খালি ওর নানি। সাথেই বসে নানি, আর সবগুলোর সাথে নানতো, নান। নান্ন, হ্যাঁ, নানসাই বা নান দেস্কা, কি হয়েছে, এরকম বলতে গেলে নান বসে। ওকে, জি। এখন আসি দে সিরিয়ালে। দেটা মূলত বসে কোনো জায়গায় কোনো কাজ সম্পূর্ণ করলে, কোনো জায়গায় কোনো কাজ সম্পূর্ণ করলে, কি করলে, সম্পূর্ণ করলে। সম্পূর্ণ করলে, যে জায়গায় আপনি কাজটা সম্পূর্ণ করবেন, যে জায়গায় কাজটা সম্পূর্ণ করবেন ওই জায়গার পরে কি বসবে, দে। দে বসবে। ওকে, যে জায়গায় আমার কাজটা সম্পূর্ণ হবে বা কাজটা আমি করে শেষ করেছি, হুম, আর ওই জায়গার পরে কি হবে, দিয়ে বসবে। দিয়ে বসবে। আরেকটা বলছে যে 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 জায়গায় কাজ সম্পাদন আর একটা সম্পূর্ণ, দুটো কিন্তু আলাদা। যে এক জায়গায় কাজ সম্পাদন করার পরে দিয়ে বসে, আর যে জায়গায় কাজ সম্পূর্ণ করা হয় ওই জায়গার পরে কি বসে, দিয়ে বসে। দুইটা কিন্তু আলাদা, একই মানে দিয়ে বসে কিন্তু দুইটা ভিন্ন অর্থে বসে। কি রকম, বাংলায় বুঝি আগে। আমি মিরপুর 1 থেকে বই কিনেছি, আমি মিরপুর 1 থেকে বই কিনেছি। বই কিনেছি, আমি কিনছি কোথা থেকে, মিরপুরে। মানে আমি কাজটা সম্পূর্ণ করছি মিরপুর 1 থেকে, আমি শেষ করছি মানে কাজটা সম্পূর্ণ করে গেছি, শেষ করেছি নাকি, আমি তো আর জি কোথাও যাই স্যার। না। তাহলে দেটা কার সাথে হবে, মিরপুর একই সাথে। মিরপুর 1 দে হন ও কাইমাস বা কাইমাস, কাইমাস্তা। ওকে, জি স্যার। বুঝতে পেরেছি। জি। মিরপুর এক। যেমন এখানে দেওয়া আছে দেখেন, একই দে শিনবুন ও কাইমাস, একই দে শিনবুন ও কাইমাস, আমি স্টেশন থেকে বই কিনছি, স্টেশন থেকে বই, সিংগুন মানে পত্রিকা। ও হ্যাঁ, সরি সরি, না তো আমি বই বই জপতেছি। শিনবুন মানে পত্রিকা, সংবাদপত্র কিনেছি। ওকে, একই দে শিনবুন ও কাইমাস, আমি স্টেশন থেকে পত্রিকা বা পত্রিকা। সংবাদপত্র কিনেছি। এখন কিনছি কোথা থেকে, স্টেশন থেকে, তাহলে একটা জায়গা না, স্টেশন একটা জায়গার মধ্যে পড়ে না, প্লেসের মধ্যে, জি জি। স্যার। তাই প্লেসের সাথে দিয়ে বসছে। ওকে, জি ক্লিয়ার। স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি একটা জি। বাংলা বলতেছি, আপনারা এটা জাপানিজ করবেন। ওকে, দেখি কি বুঝতে পেরেছেন। আপনি বলেন, আমি ঢাকায় পড়াশোনা করেছি, আমি ঢাকায় পড়াশোনা পড়াশোনা করি। করেছি। ওতাশি ওয়া ঢাকা দে বেনকোশিমাস্তা। হাই হাই হাই, ই দেস, ওয়াতাশি ওয়া ঢাকা দে বেনকিউশি মাস্তা, মাস্টার। হাই হাই হাই, ই দেস। তাহলে বুঝতে পারছেন। জি স্যার। জি। তাহলে এখন আসি ভার্বের মাসেনকা। ভার্বের মাসেনকা মানে কি জানি, জি স্যার, এটা তো স্যার নেগেটিভ অর্থে ব্যবহার করে তো করা হয়। এখন নেগেটিভ অর্থে কিন্তু এটা পজিটিভ, নেগেটিভ অর্থেই ব্যবহার হয় কিন্তু এটাকে কি হবে, পজিটিভ। ঠিক আছে, কিরকম দেখেন, আগে বুঝি, ভার্ব তো চিনি নাকি, ভার্বের মাস উঠে মাসেনকা হবে, ভার্বের মাস উঠে কি হবে,
মাসেনকা। হ্যাঁ, যেমন তাবে মাছ, মাছ ওঠে তাবে মাসেনকা হবে। ওকে, এখন দেখেন এর অর্থ কি দাঁড়ালো। কাউকে কোনো কিছু করার জন্য জিজ্ঞেস করা, মানে মানে ভদ্র ভাষায় অফার করা। কি ভাষায় মানে কি করতে হবে? অফার করা অর্থে বসে। ভদ্র ভাষায় কাউকে অফার করা বা আমন্ত্রণ করা। বুঝতে পারছি? জি যেমন আমি রেজলকে বললাম, রেজল ভাত খাবে নাকি? ভাত হবে না? খাবে খাবে না। নাকি? এটা কি করলাম? তো আপনারে অফার করলাম না? জি জি স্যার। যেমন কাল খেলতে যাবে নাকি? এটা তো একটা অফার করলাম, আমন্ত্রণ করলাম নাকি? জি জি স্যার। তো এই ক্রমের ক্ষেত্রে যে ভার্বটা করতে যাবেন, বলবেন, করবেন, খাবেন, যাবেন, পড়বেন, দেখবেন, হ্যাঁ, তুমি প্রশ্ন করা হয়, অফার করা হয়, তখন কি বস ভার্বের সাথে? মাসেনকা। ওকে, ভার্বে মাসেনকা। মাসোটে কি হবে? মাসেনকা হবে। ওকে, জি যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখি, ঈশ্বনী। ঈশ্বনী মানে কি জানি? ঈশ্বনী। একসাথে, এটা একসাথে। তাহলে কি বলছে? ঈশ্বনী কিউতো এ ইকি মাসেনকা। একসাথে কিউতো এ যাবে নাকি? একসাথে কিউতে যাবে নাকি? যাবে নাকি? এটা কি করলো? আমন্ত্রণ করলো নাকি অফার করলো? দুইটাই অফার করছে। করছেন। অফার দুইটাই করো। করছে, একটা আমন্ত্রণ করছে, অফারও করছে, করো। আবার জিজ্ঞেস করছে। আপনি যাবেন? জিজ্ঞেস করার ক্ষেত্রে বসছে, আপনি কি যাবেন? জি ওকে, এটা নেগেটিভ, নেগেটিভ কিন্তু পজিটিভ। নেগেটিভের দিকে পজিটিভ, না নেগেটিভ। কি না থাকলে সবসময় নেগেটিভ না। ওকে, জি এখন আমি বলি, রাজুল আপনি বলেন, ভাত খাবেন নাকি? জি স্যার। ভাত খাবেন নাকি বাংলা আপনি ট্রান্সলেট করেন। ভাত খাবেন নাকি? হুম, আমি বলতেছি স্যার, গোহান, গোহান ও গোহান ও গোহান ও তাবে মাসেনকা। হাই ইস, তাবে মাসেন খা, গোহান ও মাসেনকা। তাবে মাসেন খা। হ্যাঁ, এখন বললাম জুস খাবেন নাকি, পান করবেন নাকি? জুস ও হুম, নুমি মাসেনকা। তুমি মাসেনকা। মাসেন খা। এখন আপনি আমাকে অফার করছেন, আমি এখন খাইতেও পারি, নাও খাইতে পারি। কথা কি বুঝছেন? জি স্যার। জি এটা বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন বা অফার করছেন। এখন আমার ইচ্ছা, আমি খাইতেও পারি, আবার নাও খাইতে পারি। যদি আমি আপনার সাথে মত প্রকাশ করি বা একসাথে করি, হ্যাঁ হ্যাঁ খাবো, খাইলে ভালো হয়, তখন কি হবে? হ্যাঁ ই দেশি, ও ভালোই হয়। ওকে, জি জি জি। এখন যদি আপনি বলেন আমি খাবো না, তখন কি হবে? তাবে মাসেন, জি তাবে মাসেন। মাসেন। না খাবো না, নমি মাসেন না পান করবো না, জুস খাবো না বা জুস পান করবো না। ওকে, জি এখন যদি মনে আমি এরা আপনি জিজ্ঞেস করেন, আপনি যদি রাজি হন হ্যাঁ খাবো, তাহলে কি আপনি একা খাবেন? না স্যার। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন খাবেন কি না, চলেন জুস খাবেন কি? এমনকি আমি জুসটাকে একা খাবো না আপনাকে নিয়ে খাবো? তো দুইজনে মিলেই তো। তখন যখন আমরা দুইজনে মিলে একসাথে কোনো কাজ করব, তখন হবে মাসো। মাসো। তখন উত্তরটা কি হবে? মাসু। মাসো। মাসো। আপনি মাসো দিয়ে আবার প্রশ্ন করতে পারেন একসাথে খাবে নাকি। মাসো হইলো কোনো কাজ দুইজনে একসাথে করা। মাসোটা হইলো কোনো কাজ দুইজনে একসাথে করা। মাসো মানে কি? একসাথে করা। কোনো কাজ, কোনো কাজ ভার্ব দুইজনে মানে একসাথে কাজ করা। মানে ভার্ব নাকি? কাজ বলতে যে কোনো কিছু, খাওয়া হইতে পারে, পড়া হইতে পারে, খেলা হইতে পারে, কোনো জায়গায় যাওয়া হইতে পারে। হ্যাঁ, তাহলে কাজ, কোনো কাজ দুজন একসাথে কর। মাস্টার হলো কি? কোনো কাজ দুইজনে একসাথে করা। হুম, কিভাবে বসবে? সেম, ভার্বের মাসুটে মাসো হবে। ভার্বের মাসুটে কি হবে? মাসো হবে। মাসো হবে। ওকে, আবার এই যেমন মাসিংটা দিয়ে যেমন প্রশ্ন করা, মাসো শেষে যদি কা লাগান, সেম, অফার করা অর্থে বসবে বা আমন্ত্রণ করার ক্ষেত্রেও হবে। ঠিক আছে, জি। কোনো কিছু অফার করা। বুঝতে পারছি? আচ্ছা, জি
রাজাউল, জি মনির, জি স্যার, বুঝতে পারছি। মনির ভাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি আমি। ওকে, একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা সাথে আচ্ছা। হ্যাঁ, মাসো দিয়ে প্রশ্ন করতে পারেন। তাবে মাসকা একসাথে খাবে নাকি? তাবে মাসকা একসাথে খাবে নাকি? জুসু ও নমি মাসকা একসাথে খাবে নাকি? পান একসাথে পান করবে নাকি? এখন আমি পান করতেও পারি, নাও করতে পারি। যদি করি তাবে মাসেন নমি মাসেন, আর যদি না করি হাই তাবে মাসো নমি মাসো। ওকে, যেমন এখানে কি আছে, চত্ব ইয়াসুমি মাসকা, চলো একটু রেস্ট নেওয়া যাক, চলো একটু রেস্ট নেওয়া যাক, বা চলো একসাথে দুজন রেস্ট নিই। পরে একবার ঈশ্বনী হিরোগুয়ানো তাওয়ে মাসেন খা, একসাথে দুপুরে খাবার খাবে নাকি? সে প্রশ্ন করছে একসাথে দুপুরে খাবার খাবে নাকি? সে হ্যাঁ রাজি হয়েছে, হ্যাঁ চলো একসাথে খাই। হাই তাবে মাসো, চলো একসাথে খাই, চলো একসাথে একসাথে খাই। খাই। ওকে, জি হ্যাঁ এখানে 8 নাম্বার আছে ও। 8 নাম্বারে কি আছে? এখানে ওর কোনো মূলত কোনো মিনিং নাই, ওর কোনো মিনিং মিনিং নাই। নাই। যখন কোনো একটা নাউনকে আমরা পোলার হিসেবে উপস্থাপন করব, তখন নাউনের পরে আগে কি বসে? ও বসে। মানে তো এর কোনো অর্থ নাই বা কোনো ডিফারেন্ট, নাউনের কোনো অর্থে ডিফারেন্স বসে, মানে অর্থ ডিফারেন্ট হয় না, জাস্ট মানে নাউনটাকে পোলাট হয়ে যায়। ও দেওয়াতে নাউনটা কি হয়ে যায়? পোলাট হয়ে লাইট যায়। হয়ে যায়। যেমন কি আছে দেখেন, ও কুনি, ও সাকে, ও হানামি, হ্যাঁ, ও ছা, এই যে ছা, ও ছা, হ্যাঁ। জি এখানে কুনি মানে দেশ, ও বসাতে কোনো পরিবর্তন হয়েছে দেশের? একই অর্থ বহন করে, জাস্ট দেশটাকে মানে পোলার হিসেবে লাইট উপস্থাপন করছে। কাউকে জিজ্ঞেস করতে হলে আপনার দেশ কোথায়, হ্যাঁ, আনাতানো ও কুনিওয়া দেশ। দোসিরা দেশকা, বা দোকো দেশকা, বুঝতে পারছে? আপনার দেশ কোথায়? তো এই জাস্ট আপনি যে সম্মান দিলেন তাকে, দেশের প্রতি সম্মান প্রমাণ করলেন, তো এই ক্ষেত্রে ও বসে। ওকে, জি ওর কোনো মিনিং নাই, যদি কোনো নাউনের আগে ওর থাকে তাহলে ওটা পোলা হিসেবে বসে। মনে থাকবে। জি আজকের মতো গ্রামার এই পর্যন্তই, আমরা গ্রামারটাও দেখে আসবো, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, দাইজিউ দেশকা মিনাসান। হ্যাঁ এই এইটা এটা মানে কি আমাদের পড়া কি? লেসন 8 এর প্রথম পেজের প্রথম না দ্বিতীয় পেজের ভোকাবুলারি 8-এর প্রথম পৃষ্ঠা নাকি? জি স্যার। জি আর 6-এর গ্রামার 1 থেকে 8 পর্যন্ত, 8 না 7 পর্যন্ত। ওকে, জি স্যার। জি স্যার। ওকে।